তো ফ্রেন্ডস, জেনে নেবো আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, 30 নম্বরের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের ফেয়ারলেস এনার্জিতে আসতে বলা হচ্ছে। নিজেকে ফেয়ারলেস এনার্জিতে নিয়ে আসুন। কোনো ভয় বা অ্যাংজাইটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে কোনো বিষয় নিয়ে, তো সেটাকে রিলিজ করুন। সমস্ত ফেয়ার থেকে আপনাদেরকে রিলিজ করা হচ্ছে এবং নিজের মাইন্ডকেও সমস্ত ফেয়ার থেকে রিলিজ করান। ফেয়ারলেস এনার্জিতে আসুন। আপনারা ফেয়ারলেস হয়ে থাকার জন্য আসেননি। সলিউশনের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এবং যেটা আপনাদের জন্য সঠিক সেই পথকে আপনাদের চুজ করতে বলা হচ্ছে। মানে যে পথটা আপনাদের জন্য, আপনাদের ইনটিউশন বলছে, আপনাদের সোল বলছে হ্যাঁ এই পথটা আপনাদের জন্য, বা এই পথটাতে চলতেই আপনারা চাইছেন, ইনটিউশন আপনাদের গাইড করছে, তো সেই পথটাই আপনাদের চুজ করতে বলা হচ্ছে। ইনটিউশনকে ফলো করে আপনাদের চুজ করতে বলা হচ্ছে এবং সলিউশনের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, প্রবলেমের দিকে নয়। আপনাদের ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। আপনাদের দিকে কোনো রকম কোনো মুন ম্যাজিক করা হয়েছিল যাতে আপনারা সঠিক পথকে চুজ করেন, সঠিক পথকে যাতে চুজ করতে না পারেন, ভুল পথকে যেন চুজ করেন আপনাদের দিকে, সেই কারণে মুন ম্যাজিক করা হয়েছিল। বাট সেটা পসিবল হবে না, কারণ আপনারা ইনটিউশনকে ফলো করে যদি চলেন সেটা কখনোই পসিবল হবে না। এবং এখানে অনেক কালেক্টিভস ইনটিউশনকে ফলো করে চলেন, আপনারা ভীষণ ইনটিউটিভ। তো এইভাবে ইনটিউশনকে ফলো করে চলুন। গাট ফিলিংসকে ইগনোর করবেন না। গাট ফিলিংস, ইনটিউশন মানে কিন্তু ডিভাইনের গাইডেন্স, তো সেটাকে ইগনোর করবেন না। সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক, কোনো পথের ক্ষেত্রে হোক, বা সেটা কোনো পার্সোনাল ক্ষেত্রে হোক। ইনটিউশনকে যতটা আপনারা ফলো করে চলবেন তত লাইফে আপনারা প্রোটেক্টেড থাকবেন। সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনারা প্রোটেক্ট থাকবেন। তো আপনাদের বলা হচ্ছে যে 26 নম্বরের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন, 8 নম্বরের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। তো আপনাদেরকে হিল করা হচ্ছে। কেউ আপনাদের এনার্জিকে চুরি করতে চাইছে, স্টিল করতে চাইছে আপনাদের এনার্জিকে, দেন আপনাদেরকে ড্রেন করে দিতে চাইছে। তো সেক্ষেত্রে বলবো আমি যে তাদের সাথে বেশি কথা বলবেন না, তাদেরকে সাইলেন্ট এনার্জি থ্রু করুন। তাদেরকে দিন নিজের সাইলেন্স। ওকে, সেখানে আপনাদের চুপ করে থাকতে বলা হচ্ছে। যদি কেউ আপনাদের ভীষণ কথা বলাতে চাইছে, আপনাদের এনার্জিকে ড্রেন করাচ্ছে, আপনি তার সাথে কথা বলতে পছন্দ করছেন না, বাট আপনাদের জোর করে কথা বলতে হচ্ছে, এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত কথা বলানো। তারা চাইছে আপনাদের বেশি কথা বলাতে, আপনাদের এনার্জিকে নিতে। বেশি কথোপকথনের মাধ্যমে তারা আপনাদের এনার্জিকে কিন্তু স্টিল করে নেবে, চুরি করে নেবে। তো সেখানে তাদেরকে ইগনোর করুন এবং সেখানে তাদেরকে সাইলেন্স ট্রিটমেন্ট দিন। সেখানে বেশি কথা বলতে যাবেন না যেখানে আপনাদের কথা বলতে ইচ্ছে করছে না, মানে আপনাদের সোল চায় না তার সাথে কোনো রকম এনার্জির আদান প্রদান হোক, সে কারণে আপনাদের সেখানে কথা বলতে ইচ্ছে করছে না। এবং এখানে অনেকে হয়তো অনেক কালেক্টিভসের কথা বলতে হয়তো বেশি ইচ্ছে করছে না। হতে পারে যে আপনারা ভীষণ ড্রেন ফিল করছেন, আপনাদের এনার্জিকে ভীষণভাবে লো ফিল করছেন। তো আমি বলবো সেই টাইমটা কিছুটা নিজেকে রেস্ট দিন, নিজেকে হিল করুন, মেডিটেশন করুন, দেখবেন যে আপনারা আবার নিজের স্ট্রেংথে কিন্তু ফিরে আসতে পারবেন। নেক্সট, ওকে, আপনাদের বলা হচ্ছে যে আপনারা অ্যাকশনে আসুন, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহসটা রাখুন। ঠিককে ঠিক বলুন, ভুলকে ভুল বলুন। এখানে কোনো রকম কোনো মানে কোশ্চেন মার্কস নিয়ে আসার প্রয়োজন নেই। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। বুধ আপনাদের স্ট্রং হচ্ছে, তো সে কারণে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান সঠিকভাবে যদি আপনারা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লাইফে এগোতে পারেন, তাহলে অবশ্যই লাইফে কিন্তু আপনাদের গ্রোথ আসবে, সাকসেস আসবে, প্রোগ্রেস আসবে। নতুন কোনো বিজনেস যদি আপনারা শুরু করতে চান তো সেখানে শুরু করতে দেখা যাচ্ছে, বা জমি সংক্রান্ত কোনো বিজনেস যদি কেউ এখানে শুরু করতে চান, জানি না কোন কালেক্টিভস এর এনার্জি উঠে আসছে, বাট কারো তো অবশ্যই আসছে যে ভূমি সংক্রান্ত কোনো বিজনেস বা ভূমি সংক্রান্ত কোনো কাজ যদি আপনারা করতে চান সেখানে কিন্তু সাকসেস আসতে দেখা যাচ্ছে। নাম্বার 5 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। নেক্সট, তো আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে, ক্রিয়েশন।
তো আপনারা কিছু ক্রিয়েট করুন, নিজেদের ক্রিয়েটিভিটি দ্বারা আপনারা ক্রিয়েট করতে পারেন, নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা আপনারা কিছু ক্রিয়েট করতে পারেন, নিজেদের ট্যালেন্ট দ্বারা আপনারা কিছু ক্রিয়েট করতে পারেন, বাট ক্রিয়েট করুন। আপনাদের নতুন কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে। হতে পারে আপনারা ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের, তো নিজের ক্রিয়েটিভ মাইন্ডের ইউজ করার টাইমটা কিন্তু চলে এসেছে। এবং হতে পারে এখানে অনেক কালেকটিভস ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছেন, আপনারা কনসিভ করতে চলেছেন, বা আপনারা যদি কনসিভ করতে পারছিলেন না, তো সেই সময়টা আসছে, মানে আপনাদের কনসিভে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করে থাকলে, কেউ বা ব্লকেজেস যদি থেকে থাকে সেটা রিলিজ হচ্ছে। প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে, এবং আমার কালেকটিভসদের ডিভাইন ফেমিনাইনকে কনসিভ করতে দেখা যাচ্ছে। এবং ডিভাইন আপনাদের তৈরি করছেন। এবং অন্যান্য ক্ষেত্রে বলবো, যারা নিজের সোল পারপাস খুঁজে পাচ্ছিলেন না, তো আপনাদের সোল পারপাস খুঁজে পেতে দেখা যাচ্ছে। এবং আপনাদেরকে ডিভাইন তৈরি করছেন, অ্যাঞ্জেল তৈরি করছেন। তো যেভাবে আপনাদেরকে তৈরি করা হচ্ছে সেভাবে নিজেকে তৈরি করুন, যেভাবে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান। ট্রিগার আসবে, ব্লকেজেস আসবে, সেটাকে ফেস করতে জানতে হবে এবং ক্রিয়েট করুন। কোনো রাস্তা যদি আপনাদের কঠিন বলে মনে হয়, সেটা তো শর্ট হয়ে যাবে না, রাস্তা লম্বাই থাকবে। সেখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির দ্বারা সেটাকে ইজি করে নিতে পারেন, স্মুথ করে নিতে পারেন। নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা আপনারা সেই রাস্তাটাকে স্মুথ করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে বলা হচ্ছে, সেখানে কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে, নতুন কোনো আইডিয়াকে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের চলার রাস্তাতে। ওকে, নেক্সট, কোনো অভিজ্ঞ পার্সোনাল এনার্জি উঠে এসেছে, ডিভাইন মাস্কুলাইন এনার্জি। নাম্বার 9 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। 27 আপনাদের কোনোভাবে এজ হতে পারে বা নাও হতে পারে, বাট 9 নাম্বার এখানে উঠে এসেছে। তো আপনারা অনেক অভিজ্ঞতা লাইফ থেকে পেয়েছেন, অনেক অভিজ্ঞ পার্সন আপনারা। তো নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগান, আপনাদের এগিয়ে যাওয়ার পথে নিজের অভিজ্ঞতাগুলোকে আপনাদের কাজে লাগাতে বলা হচ্ছে। আপনাদের লুক, আপনাদের ফিজিক্যাল লুকে হোক বা কোনোভাবে আপনাদের ফিজিক্যালি চেঞ্জ আসতে চলেছে। হতে পারে আপনারা কেউ ওয়েট গেইন করছেন কিংবা ওয়েট কোনোভাবে লুজ হচ্ছে। তো যেটাই হচ্ছে সেটাকে পজিটিভভাবে নেবেন। আপনাদের সোল গ্রোথের এটা একটা পার্ট। যখন আপনাদের এনার্জি আপনাদের দিকে ভীষণভাবে আসে, তখন আমাদের সোল সেটাকে ব্যালেন্স করতে টাইম নেয়, এনার্জিটা ব্যালেন্স হতে টাইম নেয়। তো সেই ক্ষেত্রে সেই কারণে আমাদের যে ফিজিক্যাল বডিতে তার এফেক্ট পড়ে, যে কোনোভাবে কালেকটিভসের ওয়েট গেইন হয়ে যায় বা কোনোভাবে ওয়েট লুজ হয়ে যায়। তো সেটাকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবে না, ওয়ার্কআউট করুন, মেডিটেশন করুন, যোগা করুন। তার দ্বারা কিন্তু আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সেটা সলভ হয়ে যাবে। কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনাদের ডিপলি চিন্তা করতে বলা হচ্ছে। রিস্ক নেবেন না, রিস্ক নেওয়া থেকে বাঁচুন। পূর্বের অভিজ্ঞতাগুলোকে মনে রাখবেন, যে পূর্বে আপনারা যখন রিস্ক নিয়েছিলেন তখন কেমন এফেক্ট পড়েছিল আপনাদের লাইফে। কোনো কাজে আপনাদের রিস্ক নিতে বারণ করা হচ্ছে। সম্পূর্ণভাবে চিন্তাভাবনা করুন, সে বিষয়ে আরও কিছু তথ্য কালেক্ট করুন, ডিপলি চিন্তাভাবনা করুন, তারপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। এবং আপনাদের আরো বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। সে কারণে আপনারা রিস্ক নিয়ে নিতে পারেন। তো সে কারণে হয়তো ডিভাইন বা অ্যাঞ্জেল আপনাদেরকে গাইডেন্স দিচ্ছেন যে রিস্ক নেবেন না, হার্ড ওয়ার্ক করুন, বাট সেখানে কিছু জানুন, সে বিষয়ে আরো কিছু তথ্য কালেক্ট করুন, ডিপলি জানুন, তারপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তাহলে আপনাদের লাইফে যদি কোনো রকম কোনোভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না। ওকে, আপনাদের 5 নাম্বার আবার উঠে এসেছে। নিজেকে নার্চার করতে বলা হচ্ছে, নিজেকে নার্চার করুন, আপনাদের লাইফকে স্টেবল করা হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। নেচারের আশেপাশে আপনাদের থাকতে বলা হচ্ছে, নেচারের সাথে নিজেকে কানেক্ট রাখুন, নেচারের আশেপাশে থাকুন। বাড়িতে যদি আপনারা গাছপালা লাগিয়ে রাখেন তো গাছপালার যত্ন নিন, সেই গাছপালাগুলো যত বেশি গ্রো করবে আপনাদের লাইফে তত গ্রোথ কিন্তু অ্যাট্রাক্ট হবে, তাদের একটা ব্লেসিংস থাকে। মাদার গায়ার
একটা ব্লেসিংস থাকে, প্রকৃতি মায়ের একটা ব্লেসিংস থাকে, যেটা আমাদের লাইফকে স্মুথ করতে হেল্প করে, আমাদের লাইফে স্পিডে গ্রোথকে নিয়ে আসতে হেল্প করে, আমাদেরকে নার্চার করতে হেল্প করে। তো অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো রকম গাছপালা থাকে সেগুলো যত্ন নিন, না থাকলে বাড়িতে গাছ লাগান, বা আপনাদের বাড়ির আশেপাশে কোনো রকম কোনো মাঠ থেকে থাকলে, বাগান থেকে থাকলে সেখানে গাছ লাগান, সেই গাছের যত্ন নিন। সেই গাছ যত বেশি লাইফে সেই গাছ যত বেশি গ্রো করবে, গ্রোথের দিকে যাবে, তত কিন্তু আপনাদের লাইফ আরো বেশি গ্রোথকে অ্যাট্রাক্ট করবে। ওকে, তো কারণ তাদের ব্লেসিংস আপনাদের লাইফে এফেক্ট ফেলে, তাদের ব্লেসিংস অনেকটা জায়গা জুড়ে আমাদের লাইফে তাদের ব্লেসিংস থাকে। তো আপনারা এটা করতে পারেন। সবুজ রঙের সবজি আপনাদের খেতে বলা হচ্ছে, নিজেদের ফুড আইটেমে গ্রিন ভেজিটেবলসকে রাখুন। ওকে, নেক্সট 31 নম্বরের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন, ফোন নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। তো লাইফ আপনাদের অনেক তাতিয়েছে, অনেক নেগেটিভ সিচুয়েশন পার করে আপনারা এসেছেন। এখন আপনারা যে লাইফ লিড করছেন সেটা হয়তো খুব ভালো না, অনেকের ক্ষেত্রে খুব ভালো। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। তো এই জায়গাটা আপনাদের জন্য আসা, এই জায়গাতে আসা কিন্তু সহজ ছিল না খুব একটা, অনেক স্ট্রাগল করে আপনারা আজকে এই জায়গাটাতে এসেছেন। তো নিজেদের স্ট্রাগলকে রেসপেক্ট করুন, স্ট্রাগল থেকে যা শিখেছেন সেগুলোকে মনে রাখুন, এবং আপনাদেরকে বিশেষ কিছুর জন্য তৈরি করা হয়েছে, এবং সে বিশেষ কিছু করার সময় চলে এসেছে। আপনারা সঠিক মানুষে পরিণত হয়েছেন। আপনাদের স্ট্রং যদি ব্যক্তিত্ব না ছিল প্রথমে, আপনাদের সঠিক বা স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হতে দেখা যাচ্ছে, যাকে সহজে কেউ ইউজ করতে পারবে না, যাকে সহজে কেউ ঠকাতে পারবে না, আর যাকে সহজে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। তো এইরকম এনার্জিতে আপনারা চলে এসেছেন। তো আপনাদের অ্যাকশন নেওয়ার সময় চলে এসেছে, সেই বিষয়ে কাজ করার সময় চলে এসেছে, যেই বিষয়ের জন্য ডিভাইন আপনাদের অ্যাঞ্জেল আপনাদেরকে তৈরি করেছেন। ডিভাইনের দূতিত অ্যাঞ্জেল, তো আপনারা ডিভাইন দ্বারা, অ্যাঞ্জেল দ্বারা কিন্তু প্রোটেকশনে রয়েছেন। তো নিজের এনার্জিকে লক রাখুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, এবং রেসপেক্ট করুন নিজের স্ট্রাগলকে। কেউ যদি কোনোভাবে আপনাদেরকে লো ফিল করানোর চেষ্টা করে, তার থেকে নিজেকে দূরে রাখুন। চেষ্টা করবে, কারণ আপনারা এত স্ট্রাগল করে যখন একটা ভালো জায়গায় এসেছেন, কেউ চাইবে না আপনারা ভালো জায়গায় যান। বিশেষ করে তারা যদি আপনাদের হেটার্স হয়, আমি সবার কথা বলছি না, হেটার্স কখনো চাইবে না যে আপনি তাদের থেকে ভালো জায়গায় যান। যখন আপনাদেরকে দেখবে তাদের থেকে ভালো জায়গায় আপনারা যাচ্ছেন, এখনো যদি নাও যান, সেই প্রসেসে আপনারা রয়েছেন, চেষ্টা করবে আপনাদেরকে পেছনে নিয়ে আসার। তো তাদের ষড়যন্ত্রে পা দেবেন না, আপনারা নিজেকে ফোকাসের সাথে এগিয়ে নিয়ে যান সামনে। ডিভাইনকে বিশ্বাস করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজের সোল পারপাসে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। তো 31 আপনাদের এজ হতে পারে। এখানে অনেকের ক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ এফেক্ট ফেলছে। রাহু অনেকের নেগেটিভ থাকে, বাট এখানে আমার কালেকটিভের লাইফে রাহু পজিটিভ এফেক্ট ফেলছে। কাজ করার খিদে বাড়বে আপনাদের, নলেজ গেইন করার খিদে বাড়বে আপনাদের, ইনকাম করার খিদে বাড়বে আপনাদের, কিন্তু সেটাকে ব্যালেন্সে রাখতে হবে। শুধুমাত্র ম্যাটেরিয়াল দিকেই ছুটে গেলেন, নিজের যত্ন নিলেন না, স্পিরিচুয়ালি এবং ম্যাটেরিয়াল দিকটা এবং ইমোশনালি আপনারা ব্যালেন্স এনার্জিতে যদি না থাকেন, সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলবে। তো রাহু আপনাদেরকে ম্যাটেরিয়াল দিকে টানবে, আপনাদেরকে হার্ডওয়ার্ক করাবে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য, অবশ্যই করুন, বাট আপনাদের ব্যালেন্স এনার্জিতে থেকে করতে বলা হচ্ছে সবকিছু। খুব খরচা করাবে, তো এই জিনিসগুলোকে একটু ব্যালেন্সে রেখে করবেন, তাতে আপনারাই পরবর্তীতে একটা ব্যালেন্স এনার্জিতে থাকতে পারবেন। অবশ্যই পজিটিভ ভাবে লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ওভার থিঙ্কিং এ ডুবে যাবেন না। ওভার থিঙ্কিং দেয়, তো চেষ্টা করুন স্পিরিচুয়ালি, ইমোশনালি, ম্যাটেরিয়াল দিকটাকে ব্যালেন্সে রেখে এগিয়ে যাওয়া। তো যেখানে অ্যাঞ্জেল আর কি গাইডেন্স দিতে চাইছি আমার কালেকটিভসকে, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, ট্রাস্ট। যে প্রসেসে আপনারা এগিয়ে যাচ্ছে সেই প্রসেসকে ট্রাস্ট করুন,
ডিভাইন টাইমিং কে ট্রাস্ট করুন, ডিভাইনের প্রতি আপনাদের ট্রাস্ট রাখতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে, অ্যাঞ্জেল আপনাদের কিছু সাইন দেখাচ্ছে, তো সেই সাইনকে বিশ্বাস করুন, নিজের ট্রাস্টকে কখনো ব্রেক হতে দেবেন না। ডিভাইনের প্রতি, অ্যাঞ্জেলের প্রতি, কিংবা আপনাদের যদি সোল ফ্যামিলি থেকে থাকে বা যে বা যারা আপনাদের পূর্বে সাপোর্ট করেছিল এগিয়ে নিয়ে যেতে, তাদের প্রতি ট্রাস্ট রাখুন, কারণ অনেক হেটার্স চাইবে তাদের সাথে, মানে আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের যে বন্ড সেটাকে ব্রেক করার। তো কাকে বিশ্বাস করছেন, কাকে বিশ্বাস করছেন না, সেটা একটু ভেবে চিনতে। যারা আপনাদের বিশ্বাস করার মানে আপনাদের বিশ্বাস রাখার, যাদের থেকে আপনারা কিছু আশা করেনই না ভালো, যারা আপনাদের কাইন্ডনেসকে ডিজার্ভ করে না, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের উপরে আপনাদের ট্রাস্ট করতে বারণ করা হচ্ছে। ওকে, এবং যাকেই ট্রাস্ট করবেন একটু ভেবে চিন্তে ট্রাস্ট করবেন, সে আদৌ যোগ্য তো ট্রাস্ট করার, এটা ভেবে চিন্তে আপনাদের ট্রাস্ট করতে বলা হচ্ছে। এই ইয়ার ফ্রম নাও, এই রিডিং শোনার পর 1 বছরের মাথায় আমার কালেকটিভস এর লাইফে, মানে এই রিডিং শোনার পর 1 বছরের মধ্যে আমার কালেকটিভস এর লাইফে কোনো বিগ চেঞ্জ আসতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস। তো এখানে অনেকে নিজের জমি কিনতে চলেছে, নিজের জমির জায়গা যারা কিনতে চেয়েছিল সেই জমি জায়গা কিনতে পারবেন। অনেকে নিজের বাড়ি তৈরি করতে চান, সেই বাড়ি তৈরি করতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল লেভেলে যারা এগোতে চেয়েছিলেন, যাদের কেরিয়ার স্পিরিচুয়ালিটির ওপরে রয়েছে, তাদের কেরিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, বা যে কোনো কেরিয়ারে আপনারা যারা এগোতে চেয়েছেন তাদের কেরিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে। সাকসেসের এনার্জি এখানে দেখাচ্ছে। অনেক কালেকটিভস কনসিভ করতে চলেছেন, লাইফে যে বাধা ছিল কনসিভ করাতে সেই ব্লকেজেস রিলিজ হচ্ছে, এবং নতুন কোনো ডিরেকশন চুজ করতে দেখা যাচ্ছে, এবং খুব দ্রুত আপনারা তার সাইন পাবেন, এবং খুব দ্রুত সেখানে আপনারা এগিয়ে যাওয়ার সেই স্ট্রেংথ পাবেন, এবং দ্রুত সাকসেস দেখা যাচ্ছে এখানে। মানে সেই বিষয়ে আপনাদের নলেজ রয়েছে, বাট আপনারা সেখানে অ্যাকশন নিচ্ছিলেন না, কিন্তু ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল আপনাদের ট্রিগার দিয়ে সেই জায়গাটাতে কাজ করাবেন। যখন আপনারা কাজ করবেন তো খুব দ্রুত আপনাদের সেই জায়গাটাতে সাকসেস, গ্রোথ আসতে দেখা যাচ্ছে। নেক্সট, আপনারা এখন যে প্রশ্নের উত্তর খুঁজছেন তার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, ইয়েস। মানে যে প্রশ্ন চলছে আপনাদের মাইন্ডে সেই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। নেক্সট, ইটস আপ টু ইউ। তো আপনাদেরকে আপনাদের লেভেল আপ হতে দেখা যাচ্ছে, আপনারা অ্যাঞ্জেলের প্রোটেকশনে রয়েছেন, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, হার্ট চক্র হিল হয়েছে, আপনাদের হিল হচ্ছে, আপনাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে, এবং আপনারা ফুল প্রোটেকশনে রয়েছেন অ্যাঞ্জেলের, আপনাদের প্রোটেকশন সিল স্ট্রং রয়েছে। নেক্সট, আস্ক ইউর অ্যাঞ্জেলস। তো মেডিটেশন করুন, হোপনোপো প্রেয়ার করুন, তার মাধ্যমে অ্যাঞ্জেলের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হবে। তো অ্যাঞ্জেলের সাথে, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, এবং মেডিটেশন, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাদের, এবং নিজের কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্ন আপনাদের অ্যাঞ্জেলকে করতে বলা হচ্ছে। ডিভাইনের সাথে কানেকশন থ্রু আপনারা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। ফরগিভনেস, আপনাদের ক্ষমা করে গিয়েতে বলা হচ্ছে, ক্ষমা করে দিন, বাট কোনো রকম বিশ্বাস ঘাতকতা যে বা যারা করেছে আপনাদের সাথে তাদেরকে আর কোনোভাবে নিজের লাইফে সুযোগ দেবেন না। আপনাদের লাইফে নতুন করে কিছু করার, নতুন করে প্রবেশ করার রাস্তাটা তাদেরকে আর দেখাবেন না। ক্ষমা করে দিন, বাট তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। আপনি আপনার লাইফে গ্রো করুন, সামনে এগিয়ে যান, ফোকাস করুন নিজের লাইফকে নিয়ে, নিজের কেরিয়ারকে নিয়ে। এটাই আপনাদের অ্যাঞ্জেল বলতে চাইছেন। ওকে, নেক্সট, চুজ এ নিউ ডিরেকশন। নতুন কোনো ডিরেকশন আপনাদের চুজ করতে দেখা যাচ্ছে, আপনাদের নিউ ডিরেকশনে কাজ করতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন, যেটা আপনারা করতে চেয়েছেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, সেই স্ট্রেংথ আপনাদের দিকে আসছে, সেই সাহস ডিভাইন আপনাদের দিকে নিয়ে আসছেন। বিগ হ্যাপি চেঞ্জেস, আমার কালেকটিভস এর লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস এন্ট্রি নিচ্ছে, যেটা আপনাদের লাইফকে পজিটিভ ভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, আপনাদের মাথা উঁচু করে বাঁচতে হেল্প করবে, আপনাদেরকে ফ্রি এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে, আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে। তো অবশ্যই ক্লেম করুন, ভিজুয়ালাইজ করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, থ্যাঙ্কফুল থাকুন এই সমস্ত ব্লেসিংস এর জন্য যেগুলো ডিভাইন আপনাদের লাইফে সেন্ড করছেন, অ্যাঞ্জেল আপনাদের লাইফে সেন্ড করছেন। গ্র্যাটিটিউড সেন্ড করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।